আলাইকুম প্রিয় দর্শক। আসলে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, 3টে পয়েন্টের উপরে কথা বলবো। এবং যেহেতু আমরা ইউটিউবে নতুন একটি চ্যানেল তৈরি করেছি, প্রিয় দর্শক আপনারা জানেন ফেসবুকে আমাদের অনেক বড় একটা প্রোফাইল আছে। তো তারই ধারাবাহিকতায় আমরা ইউটিউবের জন্য কিছু ভিডিও তৈরি করছি এবং আমি 3টা পয়েন্টের উপরে মাত্র কথা বলবো। আজকের ভিডিওটা খুব বেশি লম্বা করব না, তাই অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে আসছেন, আমাদের ভিডিওটি ক্লিক করেছেন, দয়া করে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর শেষ মানে খুবই ইন্টারেস্টিং। যারা আন্তর্জাতিক যে জিরো পলিটিক্স রয়েছে বা ভূ আন্তর্জাতিক রাজনীতির যে বিশ্লেষণ রয়েছে, বিশেষ করে তারা কিন্তু খুবই অনুপ্রাণিত হবেন বলে আমি আশা করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের ভিতরে ত্রিমুখী যে যুদ্ধ চলমান রয়েছে। আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার, যেটা আমি হঠাৎ করে দেখলাম যে ইরান তার যে অবস্থান, তার যে কঠিন অবস্থানে কিন্তু সে অনড় আছে, বা ইরানের সিদ্ধান্তে কিন্তু ইরান এখনও পর্যন্ত অটুট আছে। এই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেক প্রোপাগান্ডা ছাড়াচ্ছে, বা তারা কিন্তু বলে বেড়াচ্ছে, মানুষের কাছে বলছে, বিভিন্ন গণমাধ্যমে গিয়ে বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি অলরেডি অনানুষ্ঠানিকভাবে জয় পেয়েছে এই যুদ্ধে। কিন্তু বাস্তবিক আসলে কি তাই? প্রিয় দর্শক, এই জিনিসটা যদি আপনাদের বুঝতে হয়, একটুখানি পিছনে যেতে হবে। একটুখানি ব্যাকে যদি আপনারা একটু প্রকাশ করেন, একটু খেয়াল করেন, তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। এই যে গত কয়েকদিন আগে, 2 থেকে 3 দিন আগে, রাশিয়ার যে প্রাইম মিনিস্টার রয়েছেন ভ্লাদিমির পুতিন স্পষ্ট কিন্তু বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের ভিতরে স্থল অভিযান পরিচালনা করার চেষ্টা করে, তাহলে রাশিয়ার পক্ষ থেকে বা রাশিয়ার ভিতরে যে চেচেন আর্মি রয়েছে, এই চেচেন আর্মি জনাব আল কাদিরাফের যে বাহিনী রয়েছে, আপনারা জানেন বাহিনীটি সম্পর্কে সবাই আসলে কম বেশি জানেন, এটা নতুন করে বলার কিছু নাই। বাট এখন এই আল কাদিরাফের বাহিনীকে ইরানের ভিতরে প্রেরণ করা হবে। তো একজন রাষ্ট্রপ্রধান এই কথাটা কখন বলে, এটা আগে বুঝতে হবে। একজন রাষ্ট্রপ্রধান এই কথাটা তখনই বলে যখন দেখে আসলে বিষয়টি মানে পরিস্থিতির বাইরে চলে গেছে এবং বিষয়টি খুবই সিরিয়াস। তখন কিন্তু একজন রাষ্ট্রপ্রধান বা একটা দেশের রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার এই কথা বলে থাকে। প্রিয় দর্শক, দুঃখের বিষয় যেটি, যে বাংলাদেশের কিছু গণমাধ্যম আজকে দেখলাম নিউজ প্রকাশ করেছে যে ইরানও নাকি এই যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেছে, বিভিন্ন দেশের কাছে ধর্ণা ধরে বেড়াচ্ছে। প্রিয় দর্শক, এটা মানে এক প্রকারের গুজব, ভিত্তিহীন মিথ্যা তথ্য। মানে গণমাধ্যমগুলোকে তারা যেভাবে দেখাচ্ছে, যেভাবে দেখানোর চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র, এই গণমাধ্যমগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে কথা বলছে। তারা কিন্তু পরিস্থিতির গভীরে ঢুকে একটু বিশ্লেষণ করে, একটু বুদ্ধি বিবেচনা খাটিয়ে যে খবর বা সংবাদ পরিবেশন করবে, বর্তমানে কিন্তু তারা এটা করছে না। শুধু বাংলাদেশের গণমাধ্যম না, পৃথিবীর প্রায় অধিকাংশ গণমাধ্যমে কিন্তু এখন এভাবে তারা যেভাবে বলছে, তুতা পাখির মতো কথাটি মুখস্থ করে কিন্তু এখন মিডিয়াতে প্রচার করে দিচ্ছে। বাস্তবিক অর্থ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আল আরাকসি উনি স্পষ্ট বলে দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইভেন্টলি তাদের কোনো আলোচনা হয়নি এবং হচ্ছে না। আবার বেশ এক সপ্তাহ থেকে 2 সপ্তাহ আগে তিনি আরেকটা কথা বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা নিজেদের ভিতরে আলোচনা করতেছেন। বুঝতে পারেছেন? তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে এখনও পর্যন্ত কোনো আলোচনা করতে পারে নাই এবং ইরান তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কিন্তু এখনও অনড় রয়েছে। ইরান তাদের এই সিদ্ধান্ত কোনোভাবেই তাদের যে বিশেষ করে শীর্ষ নেতৃবৃন্দদেরও তারা হত্যা করেছে, খামেনি সহ একাধিক নেতৃবৃন্দ হত্যা হয়েছে তাদের হাতে। সো এই প্রতিশোধটা তারা আরও ভালোভাবে না নিয়ে তারা ইরান কিন্তু যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে না। আর বন্ধ করবে কেন? একটা পয়েন্ট আপনাদের বোঝাই। ইরান এই জন্য যুদ্ধ বন্ধ করবে না, তার প্রধান কারণ যে হরমুজ প্রণালী, বিশ্ববাজারে যে তেল বলেন, জ্বালানি তেল, গ্যাস বলেন, যার হলো প্রাণকেন্দ্র এখনও পর্যন্ত, সেটি এখনও ইরানের দখলে রয়েছে সফলভাবে। ইরান কিন্তু সেটি এখন নিয়ন্ত্রণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখানে এখনও চায়নার প্রভাব বিস্তার করতে পারে নাই। প্রিয় দর্শক, এটা হচ্ছে অতি বাস্তব। তাহলে ইরান কেন যুদ্ধ বন্ধ করবে? ইরান তো এখনও পর্যন্ত এই যুদ্ধে খুবই সুবিধাজনক অবস্থায় রয়েছে এবং রাশিয়ার পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে যে চেচেন আর্মিকে ইরানের ভিতরে মোতায়েন করা হবে। বুঝতে পারছেন? তাহলে ইরান এখানে আগ বাড়িয়ে যুদ্ধ কেন সেদে বন্ধ করবে, এটা কিন্তু বুঝতে হবে। ইরান কখনো এই যুদ্ধ সেদে বন্ধ করবে না। যে মিডিয়াগুলো আপনারা নিউজ দেখতেছেন, এটা দেখে আসলে খুবই আনন্দিত হওয়ার কিছু নেই। আপনারা সময় হলে বুঝতে পারবেন যে আমরা কি রাইট তথ্য দিই নাকি ওয়ান রাইট। আসলে যে মিডিয়াগুলো এই তথ্যগুলো প্রচার করতেছে, আসলে তাদেরকেও কিছু বলার নাই। আমাদের চাইতে তারা আরও অনেক ভালো বোঝে, বা অনেক বড় বড় গণমাধ্যম, তাদের বিরুদ্ধে যদি কোনো কথা বলে আপনারা মানবেন না, এটা কিন্তু স্বাভাবিক। সো
দরকার নেই অত গভীরে যাওয়া, আমি বলে রাখলাম। আপনারা শুনে রাখেন প্রিয় দর্শক, এই যুদ্ধ মানে ইরান কখনো সেদে বন্ধ করবে না। যুদ্ধ এখন মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে ওয়ানলিভাবে এই মার্কিন যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ বন্ধ করার জন্য প্রবল চেষ্টা করতেছে, এবং সেই চেষ্টায় মানে কোনোভাবে তারা সফল হচ্ছে না দেখে এখন ইরানের উপরে কিন্তু দায়টা চাপানোর চেষ্টা করতেছে। এবং আমি যে আপনাদের টাইমলাইন দিয়েছিলাম যে 10 থেকে 15 দিনের ভিতরে একটা পরমাণু হামলা করবে, তার সেই সম্ভাবনাটা কিন্তু আপনি একবার উড়িয়ে দিতে পারেন না। যেহেতু জাতিসংঘর যে একটা শান্তিরক্ষা মিশনের মতো একটা গুরুত্বপূর্ণ পদে ইরানের একজন কর্মকর্তা আসলে 2012 সাল থেকে কর্মরত ছিল, তিনি হঠাৎ করে পদত্যাগ করলেন কেন? এই চাকরিটা, জাতিসংঘের এই চাকরিটা বা এই দায়িত্বটা ইচ্ছে করলে কিন্তু যে কেউ পাইতে পারে না। এটা কিন্তু অনেক খড়কুটো পুড়িয়ে আপনার অনেক কৌশল অবলম্বন করে তারপরে চাকরিটি পেতে হয়। সেখান থেকে উনি পদত্যাগ করলেন, তার মানেটা কি এটা আপনাকে আগে বুঝতে হবে। উনি কি বলে পদত্যাগ করলেন? উনি বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের ভিতরে আর জাতিসংঘ মিলে মানে ত্রিপক্ষীয় 3টে পক্ষ, জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের ভিতরে পরমাণু হামলা করতে চাচ্ছে। এই নৃশংস হামলার নিন্দা জানিয়ে আমি পদত্যাগ করছি, এটা আগে বুঝতে হবে। এই গুরুত্বপূর্ণ পদে থাকে এই ব্যক্তি কেন পদত্যাগ করলেন? প্রিয় দর্শক, এই বিষয়ে যদি আপনাদের বিস্তারিত কোনো মতামত থাকে বা কোনো বিষয়ে কিছু জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন প্রিয় দর্শক। আর এরকম আন্তর্জাতিক ভুয়া রাজনৈতিক যে বিশ্লেষণমূলক ভিডিও রয়েছে, এগুলো যদি আপনারা আমাদের ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে দেখতে চান, আমাদের ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে আমাদের ফেসবুকে দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।